সুন্দরবন দক্ষিণাঞ্চলকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে চলেছে, কিন্তু আমাদের অবহেলার ফলে দক্ষিণাঞ্চলে দিন দিন লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পেয়ে চলেছে, যা যশোর পর্যন্ত ছড়িয়ে পড়ছে এবং আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই এই সকল বিষয়ে আমরা এখনই সচেতন না হলে চরম ক্ষতির সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ। পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই সকল কথা উঠে আসছে। জানি যে একটি দেশের যে মোট বনভূমির 25% থাকা উচিত বন, সেই জায়গায় আমাদের বাংলাদেশে আছে 14.1%। আমাদের টার্গেট 2025 সালে 18% এবং 2030 সালে যে SDG বাস্তবায়ন, সেই জায়গায় আমরা 20% এবং 41 সালের মধ্যে আমরা 25% বৃক্ষরোপণ করতে চাই। সকাল 9টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে এক ঝাঁক নবীন শিক্ষার্থী নগর পিতার নেতৃত্বে একটি বিশাল র্যালির মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে খুলনা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী নানান আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন, একটি গাছ কাটার বিপরীতে 3টি গাছ লাগাতে হবে এবং নবীন শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা বিষয়ে কাজ করতে হবে। পৃথিবীর দূষিত কয়েকটি নগরীর মধ্যে একটি, এটি আমাদের দুর্ভাগ্য। কি চমৎকার ঢাকা শহর, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তোরাক পরিবেষ্টিত। এটি প্যারিসের চাইতে ভালো শহর হওয়ার কথা ছিল। আমরা আজ আবর্জনার স্তূপ ভাগাড়ে পরিণত করেছি। আধুনিকায়নের নামে, উন্নত জীবনের নামে আমরা এই পৃথিবীকে মানুষের বসবাস অনুপযুক্ত করে ফেলছি। পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখার জন্য পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে খুলনা বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রদানকালে অনুষ্ঠানের সভাপতি সর্বসাধারণকে পরিবেশ সুরক্ষা সচেতন হওয়ার আহ্বান জানান। আমরা আধুনিকতার নামে এগুলো একটু একটু করে ছেড়ে ফেলছি। আমি আমরা কখনো দেখেছি যে তারা কখনো তাজা গাছ কোনোদিন কেটেছে? কখনোই কাটেনি। মূলত খাল ও জলাভূমি ভরাটকে পরিবেশের ভারসাম্যহীনতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেও অধিক খাল খননের পরামর্শ দেন নগরপিতা। পরিবেশকে ভালো রাখার জন্য, পরিবেশ সম্মত এলাকা রাখার জন্য আমাদের দায়িত্ব সবাই, এবং সেখানে আমরা সবাই যদি আমরা জানি যে আমাদের এই কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু আমরা আস্তে 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 আমরা এই পথ থেকে আমরা ফিরে আসব। বর্তমান যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা থেকে এই অঞ্চলের মানুষকে উদ্ধার করতে গেলে কোনো খাত, কোনো লোককে লিজ দেওয়া যাবে না। এগুলা চিহ্নিত করে, এগুলা এই এলাকার মানুষের প্রয়োজন, এগুলা খনন করতে হবে। এই শহরের পানি নিষ্কাশন করার জন্য খনন করতে হবে। আমাদের এই টোটাল এলাকায় আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। এর থেকে উদ্ধার করতে গেলে আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি, তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তাহলেই এটা সম্ভব, অন্যথায় এটা সম্ভব হবে না। শাফায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.